হ্যালো বন্ধুরা, আমি পায়েল। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেল অগ্রিশা সায়েন্স ক্লাসে স্বাগত। যারা নতুন নতুন আমার চ্যানেলে জয়েন করেছো সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার চ্যানেলে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে ভিডিওটা দিচ্ছি তোমাদের ফিজিক্যাল সায়েন্স একটা টপিক পরিমাপের কোয়েশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করিয়ে দিচ্ছি। ক্লাস 9 ফাইনাল এক্সামের জন্য এই ভিডিওটা তোমাদের হেল্প করবে। যারা এনএম জিএনএম কে টার্গেট করছো তোমাদের এই ভিডিওটা হেল্প করবে। যারা কম্পিটিটিভ এক্সাম মানে গভর্নমেন্ট জব, এসএসসি, আরআরবি, পিএসসি, ইউপিএসসি এগুলোর জন্য প্রিপারেশন নেবে তোমাদেরও জেনারেল সায়েন্স পারপাস এই ভিডিওটা হেল্প করবে। ক্লাস 9-এ যারা পড়ো তোমরা এই ভিডিওটা অতি অবশ্যই দেখবে। ফাইনাল এক্সামের এটা একটা প্র্যাকটিস ভিডিও। যারা আছো আমার চ্যানেলে ক্লাস 9-এ পড়ো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তোমরা বন্ধুদের সাথে ভিডিও শেয়ার করো, তাহলে তারাও চ্যানেলে জয়েন করতে পারে। আজকের ফার্স্ট কোয়েশ্চেন কি আছে দেখো। কোন একক পদ্ধতিতে কেবল ভর, দৈর্ঘ্য আর সময়ের এককগুলোকে মূল একক হিসেবে ধরা হয় না? মানে মূল একক হিসেবে আরো একক রয়েছে। এসআই পদ্ধতিতে 7টা জিনিস 7 আমরা মূল একক ধরি। অ্যান্সার হয়ে যাবে কারেক্ট অপশন এ, এসআই পদ্ধতি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন যেটা রয়েছে, কোন রাশিটির একক অবশিষ্ট রাশিগুলোর এককের থেকে আলাদা? শক্তি, ঘনত্ব, ত্বরণ, দ্রাব্যতা। সঠিক অ্যান্সার হবে দ্রাব্যতা। নেক্সট, প্রদত্ত কোনটি স্কেলার রাশি নয়? ভর, বেগ, ভার, ঘনত্ব। ভার মানে ওয়েট, যেখানে এমজি কে ডিনোট করা হয়। সঠিক অ্যান্সার হবে ভার। প্রদত্ত কোনটা একক বিহীন ভৌত রাশি? যতগুলো কোয়েশ্চেন এখানে আমি তোমাদের করাচ্ছি ক্লাস 9 ফাইনাল এক্সামের জন্য ইম্পর্টেন্ট। কম্পিটিটিভ এক্সাম, গভর্নমেন্ট এক্সাম প্রিপারেশন যারা করছো তোমাদের জন্যও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যে কোনো গভর্নমেন্ট জবের ক্ষেত্রে তোমাদের কোয়েশ্চেন্সগুলো এমসিকিউ টাইপই আসে। আমি চেষ্টা করছি ফিজিক্যাল সায়েন্সটা 1 মার্কসের কোয়েশ্চেন্সগুলো তোমাদের প্র্যাকটিস করিয়ে দিতে, যেন তোমরা ক্লাস 9 ফাইনাল এক্সামেও ভালো নম্বর পাও, কম্পিটিটিভ এক্সামেও ফার্স্ট অ্যাটেম্পটে খুব ভালো নম্বর নিয়ে এক্সাম ক্লিয়ার করতে পারো। তাই তোমরা প্রত্যেকজনই এই ভিডিওগুলো দেখবে, ক্লাস 9-এ পড়ো কিংবা কম্পিটিটিভ এক্সামকে টার্গেট করো। এখানে যেই অ্যান্সারটা হয়ে যাবে এই রকম ধরনের কোয়েশ্চেন, স্কেলার রাশির এক্সাম্পল, ভৌত রাশির এক্সাম্পল, একক বিহীন ভৌত রাশির এক্সাম্পল খুব খুব ইম্পর্টেন্ট। শক্তি, বেগ, আণবিক ভর, চাপ। সঠিক অ্যান্সার হলো আণবিক ভর। প্রাথমিক একক পাস্কাল, নিউটন, কুরি, ক্যান্ডেলা। ক্যান্ডেলা এটা হলো প্রাথমিক একক। প্রাথমিক বা মূল একক এসআইতে 7টা, প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট ক্লাস 9 পারপাস, ক্লাস 11 পারপাস, কম্পিটিটিভ এক্সাম, নিট পারপাস। একটা ইউনিট আর ডাইমেনশন চ্যাপ্টার রয়েছে, নিট দাও বা বিএসসি নার্সিং করো, সেখানেও কিন্তু এই পয়েন্টগুলো খুব ইম্পর্টেন্ট, ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার করবে। সঠিক অ্যান্সার এখানে হবে ক্যান্ডেলা। স্টেরেডিয়ান প্রদত্ত কোনটার একক? ঘনকোণের একক। সঠিক অ্যান্সার হবে বি। যে রাশির একক 3টে মূল একক দ্বারা গঠিত সেটা হলো ত্বরণ, ঘনত্ব, ভরবেগ, দ্রুতি। 3টে মূল একক মানে সেখানে এম, এল, টি বা টেম্পারেচার যেটা থিটা বা কে দিয়ে ডিনোট করা হয়। তো 3টে মূল একক যেখানে থাকবে সেরকম রাশি হলো ভরবেগ। নেক্সট, কোনটা প্রাথমিক রাশি নয়? সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ওজন। কারেক্ট অপশন ডি হবে ওজন। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। অনেক সময় এটা কিন্তু কেলভিন এককেও দেয়। নিচের কোনটা রাশি নয়? একটা বুলেট, বুলেটটির ভরবেগ, বুলেটটির ওজন, বুলেটটির বক্রতলের ক্ষেত্রফল রাশি নয় বলেছে। অ্যান্সার হয়ে যাবে একটা বুলেট। কারেক্ট অপশন এটা হয়ে যাবে সঠিক। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, প্রদত্ত কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? বেগ, ত্বরণ, দ্রুতি, বল। কারেক্ট অপশন হবে বল। তোমরা যদি কোনো কোয়েশ্চেনের অ্যান্সার বুঝতে না পারো কেন হলো, তাহলে কমেন্টে জিজ্ঞেস করে নিও। কোনো ডাউট যদি থাকে তোমাদের, অন্য কোনো কোয়েশ্চেন পেপার, মডেল পেপার সলভ করছো, সেখানে কিছু কোয়েশ্চেন আটকালো, তাহলেও টোটাল কোয়েশ্চেনটা লিখে জিজ্ঞেস করে নিও। যারা প্রথম ভিডিও দেখছো চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করি তবে তোমরা তার নোটিফিকেশন পাবে, বেল আইকনকেও প্রেস করে দিও। নেক্সট, এসআইতে উষ্ণতার একক হচ্ছে কেলভিন, এসআই এককে। সঠিক অ্যান্সার হবে সি। যে ভৌত রাশি পরিমাপের জন্য চন্দ্রশেখর লিমিট এককটি ব্যবহার করা হয় সেটা হলো ভর।
তিনটি মৌলিক একক দ্বারা গঠিত একটা স্কেলার রাশি ও একটা ভেক্টর রাশি হলো, কি কি দিচ্ছে অপশনগুলো দেখো, দ্রুতি, বেগ, কার্য, ত্বরণ। কার্য, বল, ক্ষমতা, ত্বরণ। একটা স্কেলার মানে প্রথমেরটা স্কেলারের এক্সাম্পল হবে, তারপরেরটা ভেক্টরের এক্সাম্পল হবে। সঠিক অ্যান্সার যতগুলো অপশন দেওয়া আছে হয়ে যাবে কার্য আর বল। 1 অটো সেকেন্ড ইকুয়াল টু কত সেকেন্ড? 10⁻⁻18 সেকেন্ড। নিচের রাশিগুলোর মধ্যে কোনটা ভেক্টর রাশি? তড়িৎ প্রবাহ, ক্ষমতা, ক্ষেত্রফল, ভর। সঠিক অ্যান্সার হবে ক্ষেত্রফল। এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হলো কেলভিন। কে দিয়ে ডিনোট করা হয় যাকে? এটা রিপিট কোশ্চেন, এখানেও দিয়েছে উষ্ণতা, এখানেও দিয়েছে উষ্ণতা। উষ্ণতা না দিয়ে যদি তাপমাত্রা দিত তাহলেও অ্যান্সার হয়ে যেত কেলভিন। নেক্সট, কোন পদার্থের ভর, আয়তন আর ঘনত্ব যথাক্রমে mv/d হলে এদের মধ্যে সম্পর্ক কি হয়ে যাবে? ভর ইজ ইকুয়ালস টু হয়ে যাবে vd, m ইকুয়াল টু vd, এই সম্পর্কটাই হয়ে যাবে কারেক্ট অপশন এ। নেক্সট কি দিয়েছে? নিচের কোন দুটি রাশির একক অভিন্ন মানে একই রকম একক হবে? বল কার্য, ভর ও ভরবেগ, কার্য ক্ষমতা, কার্য শক্তি। কারেক্ট অ্যান্সার হলো কার্য আর শক্তি। এককটা কি সেটাও তোমরা মনে করো। চাপের এসআই একক পাস্কাল, খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ক্লাস 10এও এটা জিজ্ঞেস করে, আবার কম্পিটিটিভ এক্সামেও এটা জিজ্ঞেস করে, নিট এক্সামে স্তম্ভ ম্যাচিংয়েও কিন্তু এটা দেয়। যে কোনো সরকারি চাকরির পরীক্ষার জন্য জেনারেল সায়েন্স পারপাসও এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। ভালোভাবে কোয়েশ্চেন্সগুলোর অ্যান্সার দেখে নাও। সঠিক অ্যান্সার হবে পাস্কাল। প্রদত্ত কোনটি স্কেলার রাশি বল, ভরবেগ, ত্বরণ, কার্য? অ্যান্সার হবে কার্য। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 সেন্টিমিটার কিউব জলের ভর, উষ্ণতা দিয়ে দিয়েছে, ঘনত্ব দিয়ে দিয়েছে, এটা যখন তোমরা ক্যালকুলেশন করবে অ্যান্সার আসবে 5 গ্রাম। কেজিতে তো আসবেই না, কেজির অপশনগুলো বাদ হয়ে যাবে, ক্যালকুলেশন করে দেখো অ্যান্সার আসবে 5 গ্রাম। 1 গিগা একক হলো 10⁹ একক। সিজিএস, এসআই এবং এফপিএস পরিমাপের এই তিনটি পদ্ধতি কোন মৌলিক রাশির একক একই? দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা। এটা হবে সঠিক অ্যান্সার সময়। সব কিছুতেই সেকেন্ড এককে আমরা নিই। লব্ধ একক হচ্ছে ভর, সময়, কার্য, দৈর্ঘ্য। সঠিক অ্যান্সার কার্য। এককযুক্ত রাশিটা হলো যার একক রয়েছে, হয়ে যাবে এখানে যতগুলো অপশন দেওয়া আছে আণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব, আপেক্ষিক তাপ, প্রতিসরাঙ্ক। একক থাকে আপেক্ষিক তাপের। এক জোড়া ভেক্টর রাশি হলো মানে দুটোই ভেক্টর রাশি, ক্ষমতা, চাপ, প্রবাহমাত্রা, টর্ক। প্রবাহমাত্রা বল, টর্ক ও ভরবেগ। সঠিক অ্যান্সার হচ্ছে টর্ক ও ভরবেগ। পরিমাপের একক ইউ হলে এবং কোন রাশির প্রাপ্ত মান n হলে রাশিটির পরিমাপ x হবে। কি লেখা হয়? একক লিখবার সময় আমরা কিভাবে লিখি? কোনো কিছু ধরো ডিস্টেন্স বললাম, সেক্ষেত্রে কি নিই? একটা ভ্যালু নিই আর তার এককটা নিই। তাহলে এখানে ভ্যালু প্রাপ্ত মান n আর একক ইউ, তাহলে অ্যান্সার হয়ে যাবে এককটা NU। সি অপশন হয়ে যাবে কারেক্ট। এক ব্যক্তি বাজার থেকে একটা সুন্দর মাছ কিনে খুব আনন্দ পেলেন, এক্ষেত্রে কোনটা ভৌত রাশি নয়? মাছের ভর, আনন্দ, মাছের দৈর্ঘ্য, মাছের আয়তন। অ্যান্সার হয়ে যাবে আনন্দ, কারণ আনন্দটা একটা ইমোশনস, এটা কোনো রাশি নয়। নেক্সট, নিম্নলিখিত রাশিগুলোর মধ্যে কোনটি ভেক্টর রাশি? দৈর্ঘ্য, ভর, ওজন, আয়তন। সঠিক অ্যান্সার হলো ওজন। এক গড় সৌরদিনের মান কত সেকেন্ড? সঠিক অ্যান্সার 86,400 ডি অপশন কারেক্ট। 32 এর চাকি দিচ্ছে এসআই পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক কি? অপশন হবে ক্যান্ডেলা। সঠিক অ্যান্সার। এবার দেখো কতগুলো স্টেটমেন্ট বেসিস কোয়েশ্চেন আছে, যেগুলো সত্য না মিথ্যে এগুলো তোমাদের লিখতে হবে। কি দেওয়া আছে? ক্ষেত্রফল হলো একটা ভেক্টর রাশি, ট্রু স্টেটমেন্ট, সত্য। আপেক্ষিক গুরুত্ব হলো একটা এককবিহীন ভৌত রাশি, সত্য। কার্য স্কেলার রাশি, সত্য। স্টেরেডিয়ান কোণের পরিমাপের একক, মিথ্যে। স্টেরেডিয়ান ঘনকোণ পরিমাপের একক। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলের আয়তন সব থেকে বেশি, এটাও হয়ে যাবে মিথ্যে।
4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 5 গ্রাম জলের আয়তনটা হয়ে যায় সবচেয়ে কম, বেশি নয়। তাহলে এই স্টেটমেন্টটাও হবে মিথ্যে। পাস্কাল হলো লব্ধ একক, এটা হচ্ছে সত্য। লিটারের সংজ্ঞায় অবশ্যই 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উল্লেখ করতে হয়, মিথ্যে। 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাটা মেনশন করা থাকে, 4 ডিগ্রি, এটা হবে মিথ্যে। মিলিলিটার হলো আয়তন পরিমাপের একক, সত্য। চাপ একটা স্কেলার রাশি, সত্য। ভরবেগের একক 3টে মূল এককের দ্বারা গঠিত, সত্য। আজকে আমি তোমাদের কতগুলো কোয়েশ্চেন পরিমাপ চ্যাপ্টারটার থেকে করিয়ে দিলাম। যারা ক্লাস 9 এর জন্য প্রিপারেশন নিচ্ছ, মানে ফাইনাল এক্সামের জন্য এই কোয়েশ্চেন্স গুলো দেখো, গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছ, এনএমজিএনএম এর জন্য প্রিপারেশন নিচ্ছ, এই ভিডিওগুলো তোমাদের হেল্প করবে ফার্স্ট অ্যাটেম্পটে যে কোনো কম্পিটিটিভ এক্সামকে ক্লিয়ার করতে, আর ক্লাস 9 ফাইনাল এক্সামে ভালো নম্বর পেতে। ক্লাস 9এও এই চ্যাপ্টারটা তোমাদের রয়েছে, এনএমজিএনএমেও এই টপিকগুলোর থেকে তোমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করে। আজ এখানেই ভিডিও শেষ করলাম, ভালোভাবে পড়ো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।